বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কোন প্রসঙ্গে কথা বলবো, সেটি হচ্ছে কাবিননামা বেশি করার সুফল বা কাবিননামা বেশি করার উপকারিতা। আমরা বিয়ের সময় সবচাইতে যে বিষয়টা বেশি ঘটে সেটা হচ্ছে এই কাবিননামা নিয়ে কিন্তু দুপক্ষের একটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ চলে, যে কে ছেলে পক্ষ বলে কাবিননামা কম হবে, মেয়ে পক্ষ বলে কাবিননামা বেশি হবে। তো আমি কাবিননামা কেন বেশি করা প্রয়োজন সেই বিষয়ে কথা বলবো। অনেকেই থাকে যে কাবিননামা কম করার পক্ষে। তো আজকের ভিডিওতে কাবিননামা বেশি করার যে 5টি সুফল আছে সেই 5টি সুফল নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওটি তারাই দেখবেন বেশি করে যাদের বাসায় মেয়ে আছে বা যার বোন আছে। কাবিননামায় আপনি কেন বেশি করবেন? অ্যাজ এক্সাম্পল, আমিও কিন্তু একটা ছেলে, তা আমিও চাই না যে কাবিননামা বেশি হোক। তারপরও কাবিননামা বেশি হওয়ার কিছু উপকারিতা কিন্তু রয়েছে, সেই উপকারিতা সম্পর্কে আমি বর্ণনা করব। এরপর আপনি পুরো ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে আমার যুক্তিগুলা আপনার কাছে ভালো লাগেনি, তাহলে আমাকে গালি দিবেন, কোনো সমস্যা নেই, আমি কমেন্টে আপনার গালিগুলো দেখব। আর যদি যুক্তিগুলো ভালো লাগে, যদি আপনার বাসায় মেয়ে থাকে, আপনার মা বোন তো সবার বাসায় আছে, তো কাবিননামা বেশি করার কিন্তু উপকারিতা আছে। তো 1 নম্বরে কাবিননামা বেশি করার যে উপকারিতা সেটি হলো সামাজিক স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি কাবিননামা বেশি করেন তাহলে আপনার বোন বা আপনার মেয়ের সামাজিক স্ট্যাটাস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এখন কিন্তু সেই 90 দশকের সময় না, বা সেই 2000 সাল না, এখন কিন্তু আপডেট। এখন সব জায়গাতেই প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে কিন্তু কাবিননামা 5 লক্ষ টাকার উপরে থাকে। 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, এমনকি 10 লক্ষ টাকা। আমি এই বিষয়টা যে আলোচনা করছি, আমি কিন্তু কখনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাবিননামা বেশি করার কথা বলছি না। আমি শুধুমাত্র সামাজিক প্রেক্ষাপটের উপরই বিবেচনা করে বলছি। সামাজিক প্রেক্ষাপট, নট ধর্মীয়। তো কাবিননামা যদি বেশি করেন, এই যে সামাজিক একটি স্ট্যাটাস, এখন প্রত্যেক জায়গায় কিন্তু কাবিননামা বেশি হচ্ছে, যার ফলে আপনি যদি আপনার বোনকে বা আপনার মেয়েকে যদি কাবিননামা বেশি দিয়ে যদি আপনি বিবাহ দেন, তাহলে কিন্তু সামাজিক স্ট্যাটাসটা বৃদ্ধি পাবে। এটি হলো 1 নম্বর সুবিধা। আর 2 নম্বর সুবিধা যেটি আছে সেটি হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। কারণ হচ্ছে সাংসারিক জীবনে বা দাম্পত্য লাইফে অশান্তি হয় না এমন একটা দেখাতে পারবেন বাসা। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু কোনো একটা সময় একটা অশান্তির সৃষ্টি হয় বা ঝগড়াঝাটি কিন্তু সৃষ্টি হয়। ওই সময় দেখবেন যে অনেক সময় মাথা গরম করে শুধুমাত্র তালাকের ভয় দেখায়, এই তালাক দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো, এরকম কিন্তু কথা বলে। তো কাবিননামা যদি 5 লক্ষ টাকা, মানে স্ট্যাটাস অনুযায়ী, ধরুন একটা ছেলের স্ট্যাটাস অনেক বেশি হাই, তার হচ্ছে আপনার বেতন ভালো, ভালো বংশ, এখন আপনি কাবিননামা করলেন 1 লক্ষ টাকা, 50,000 টাকা, তাহলে কিন্তু সে কথায় কথায় বলবে তোকে ডিভোর্স করে আরেকটা মেয়েকে কিন্তু আমি বিয়ে করবো, 1 লক্ষ টাকা দিয়ে দেবো। এই যে কথায় কথায় তালাকের ভয়টা যে দেখায়, যদি কাবিননামা বেশি থাকে তাহলে কিন্তু এই তালাকের ভয়টা দেখাতে পারবে না। এবং আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে মনে করেন যে তালাকের সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওই স্ত্রীর সাথে আর সংসার করব না, বা আমি আমার ওয়াইফের সাথে আর সংসার করব না। এরকম দেখবেন যে যদি কাবিননামা কম করা থাকে, ধরুন 50,000 টাকা কাবিননামা করা আছে বা 1 লক্ষ টাকা কাবিননামা করা আছে, তো সে তখন কি করবে, যে মাথা গরম, মানে মানুষের যখন মাথা গরম থাকে তখন কিন্তু মাথায় কোনো কাজ করে না, সে হুট করে 1 লক্ষ টাকা দিয়ে বলবে যে তালাক দিয়ে দিলাম, মানে অল্প দিনের মধ্যেই কিন্তু এই তালাকটা হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা কাবিন করা থাকে, তাহলে ওই যে 5 থেকে 6 লক্ষ টাকা তার যে জোগাড় করতে হবে, এই টাকাটা জোগাড় করার সময় তার একটা ভাবনা চিন্তার টাইম চলে আসবে, যে আমি যেহেতু বিবাহ করেছি, সে আমার স্ত্রী, সে আমার অর্ধাঙ্গিনী। তো এই যে একটা সময়, মানে কাবিননামা বেশি করার একটা মূল যে উপকারিতা সেটি হচ্ছে এই যে সময়। অর্থাৎ যদি 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা কাবিন থাকে, তাহলে পারে, অর্থাৎ 5 লক্ষ টাকার উপরে যদি কাবিন থাকে, তাহলে ওই টাকাটা সে ম্যানেজ তো করতে পারবে না। তো ম্যানেজ যখন করতে পারবে না, তখন কিন্তু সে ঠান্ডা মাথায় ভাববে যে না, আমার এটা ঠিক হচ্ছে না, আমার এটা, এই কাজটা করা আমার ঠিক হবে না, মানে মানে তার আত্ম উপলব্ধি কিন্তু চলে আসবে। আর যদি ওই 50,000 টাকা, 20,000 টাকা কাবিননামা করেন, সে কিন্তু মাথা গরম অবস্থায় কিন্তু তালাক দিয়ে দেবে। এই একটা কুফল যদি আপনি কাবিননামা কম করেন। আর কাবিননামা যদি বেশি করেন, তাহলে এই সুফলটা কিন্তু আপনি পাবেন, আপনার মেয়ের ক্ষেত্রে হোক, আপনার বোনের ক্ষেত্রে হোক, বা যার ক্ষেত্রেই হোক না কেন। কাবিননামা বেশি করার 3 নম্বর যে সুবিধা বা 3 নম্বর যে উপকারিতা আছে, তা হলো যদি কোনো ক্রমে তালাক হয়ে যায়,
একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে সব কিন্তু আল্লাহর উপরে। যদি কোনো ক্রমে যদি তালাক হয়ে যায় এবং যদি আপনার মেয়ের বা আপনার বোনের কাবিননামা করা থেকে 50 কিংবা 1 লক্ষ টাকা, তাহলে ধরুন অনেক আমাদের গ্রামগঞ্জে বা যেগুলো আমাদের ডিস্ট্রিক্টাল শহরে, যে একটু ছোট শহর বা গ্রাম অঞ্চল যেখানে আছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত 20,000 টাকা 50,000 টাকায় কাবিননামা হয়। তো ওই 20,000 টাকা 50,000 টাকায় দিয়ে আপনার মেয়েকে বা আপনার বোনকে তালাক দিয়ে দিল, তাহলে দেখেন এই অবস্থাতে কিন্তু মেয়েকে নিয়ে তার পিতাকে রাস্তায় বসে যেতে হবে একেবারে। তো ওই 50,000 টাকা 20,000 টাকায় কী হবে? যদি কাবিননামা হাই করা থাকতো, যদি 5 লক্ষ টাকা করা থাকতো বা 5 লক্ষ টাকা প্লাস এভারেজ করা থাকতো, তাহলে পারে যদি কোনো ক্রমে ডিভোর্স হয়ে যায়, তাহলে ওই যে যে টাকাটা সে পাবে মানে ডিভোর্স থেকে, সেই টাকাটা দিয়ে কিন্তু মেয়ের বাবাকে কিন্তু পথে বসতে হবে না। সে ওই টাকা দিয়ে হয় তার মেয়েকে স্বাবলম্বী করবে, না অন্য কোথাও বিয়ে দিতে পারবে। এটি একটি কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আপনারা অনেকেই ভুল করেন যে কাবিননামা বেশি কেন করব, আগেই মাথায় ডিভোর্সের চিন্তা। এটা কিন্তু না, এটা হচ্ছে একটা মেয়ের সেফটির জন্য কাবিননামা বেশি করা প্রয়োজন। একটি একটি বিবাহ কিন্তু সারা জীবনের জন্য। একটি মেয়েকে আপনি একটা ছেলের হাতে যখন তুলে দিচ্ছেন, সেই মেয়েটার একটা সেফটি। যারা বিয়ে করে তারা কি কাবিননামা পুরোটা পরিশোধ করে? পরিশোধ কিন্তু করে না। এটা জাস্ট একটা সিকিউরিটি বা একটা সেফটি একটা মেয়ের জন্য। যদি কখনো এরকম অবস্থা সৃষ্টি হয় যে যদি কখনো তালাক হয়ে যায়, তাহলে পরে ওই মেয়েটা পরবর্তী সময়ে ওই কাবিননামার টাকাটা পেয়ে সে হয়তো বিজনেস করতে পারবে বা কোনো চাকরি করতে পারবে বা কোনো স্বাবলম্বী হতে পারবে এক কথায়। আর যদি কাবিননামা একেবারেই কম করা থাকে, 20,000 টাকা 50,000 টাকা করা থাকে, তাহলে কিন্তু ওই মেয়ের কিন্তু কষ্টের শেষ থাকবে না। ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে না। তার বাবা মানে আর একজন মেয়ের বাবার যে কত কষ্ট বা একজন মেয়ের বাবার যে কত চিন্তা ভাবনা থাকে, যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা মেয়ের বাবা, তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন যে একটা মেয়েকে একটা বাবা কতটা ভালোবাসে। তো একটা মেয়ে যদি এরকম ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু ওই বাবার মাথায় কাজ করে না। তো সুতরাং যদি ওই মুহূর্তে যদি একটা টাকা, ওই কাবিননামার টাকাটা পাওয়া যায়, তাহলে কিন্তু মোটামুটি মেয়েটার পরবর্তী লাইফটাকে সেটেল করা যায়। আর যদি আপনার কাবিননামা একেবারেই কম থাকে, তাহলে কিন্তু দুশ্চিন্তায় মেয়ের বাবাদের একেবারেই ঘুম আসবে না বা একেবারেই এই জিনিসটাকে মেনে নিতে পারবে না। এই জন্য কাবিননামা বেশি করা কিন্তু এটা হচ্ছে সবচাইতে বড় প্লাস পয়েন্ট। কাবিননামা বেশি করা মানে যে ইন ফিউচারে ডিভোর্স হয়ে যাবে, টাকা নেবো, সেটা না। আমি প্রথমেই যেটা বললাম যে কাবিননামা বেশি করার প্রথম শর্ত হচ্ছে যে ওই মেয়েটার সেফটি। ওই মেয়েটার ভবিষ্যতে যদি কোনো অকারেন্স বা এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু সে ওই টাকাটা নিয়ে পরবর্তীতে স্বাবলম্বী হতে পারবে বা তার মেয়ের বাবাকে কিন্তু পথে বসতে হবে না। আমি নিজের চোখে অনেক ডিভোর্স দেখেছি। আমি যেহেতু বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় সংগঠনে কাজ করেছি, তো অনেক সময় এরকম ঘটনা আমি সচক্ষে দেখেছি যে এরকম ডিভোর্স দিয়ে দিয়েছে রাগের মাথায়। 50,000 টাকা কাবিন করা ছিল, এরকম ছোট্ট একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, ওরকম 50,000 টাকা ডিভোর্স করে দিয়েছে। তো এই 50,000 টাকা নিয়ে কিন্তু ওই মেয়েটা পরবর্তী লাইফ সেটেল করতে পারবে না। আবার এমনও অনেক দেখেছি যে মানে স্বামী ড্রাঙ্কেড, ডিভোর্স হয়ে গেছে, তো একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে, হয়তো 5 লাখ 10 লাখ। তো ওই 10 লাখ বা 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু ওই মেয়েটা পরবর্তীতে একটা লাইফ কিন্তু সেটেল করতে পারে। তো এটাই হচ্ছে মূল কারণ যে ঘটনাক্রমে যদি আপনার মেয়ে বা আপনার বোন যদি ডিভোর্স হয়ে যায়, তারপরও যে কাবিননামার যে টাকাটা আছে, ওই টাকা দিয়ে আপনার মেয়েকে বা আপনার বোনকে কিন্তু আপনি স্বাবলম্বী করতে পারবেন। কাবিননামা বেশি করার 4 নাম্বার যে সুবিধা, সেটি হচ্ছে আমি প্রথমেই বললাম যে এখন যে যুগ জামানা এসছে, এখন কিন্তু 10টা মেয়ে 5টা মেয়ে এক জায়গায় বসলে কিন্তু আলোচনা করে যে তোর কাবিননামা কত, তোর কাবিননামা কত। তো সেক্ষেত্রে সে কিন্তু একটু গর্ব করে বলতে পারবে যে আমার কাবিননামা 5 লক্ষ টাকা, আমার কাবিননামা 10 লক্ষ টাকা, আমার কাবিননামা 15 লক্ষ টাকা। এই যে একটা গর্ব করতে পারবে। 5 নম্বরে যে সুবিধাটা, সেটি হচ্ছে এটির সুবিধা বলবো কিভাবে, মানে এটি সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, পরবর্তী প্রজন্ম কিন্তু এটা থেকে ইন্সপিরেশন হবে। অর্থাৎ পরবর্তী প্রজন্মটা যে আমার মা বাবার কাবিননামা এত করা ছিল, আমি তার থেকে একটু বেশি করব, এ ধরনের। তবে আমার আজকের আলোচনায় যে 5টি বিষয় নিয়ে আলোচনা করলাম, এই 5টি বিষয়ের মধ্যে সবচেয়ে 2 এবং 3 নাম্বার পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাবিননামা বেশি করার জন্য। আর তা হলো যে কাবিননামা যদি আপনি বেশি করেন, তাহলে কথায় কথায় তালাকের ভয় দেখাতে পারবে না। যদি সে তালাক দেওয়ার ডিসিশন বা ডিভোর্স দেওয়ার ডিসিশন নিয়েও ফেলে, তারপরও তার যে একটা মোটা অঙ্কের টাকাটা থাকবে, ওই টাকাটা ম্যানেজ করার সময় তার একটা শুভবুদ্ধি কিন্তু উদয় হবে যে না, আমি এই কাজটা করা আমার ঠিক হচ্ছে না। তো আজকের ভিডিওতে কাবিননামা বেশি করার যে 5টি সুবিধার কথা বললাম, এই 5টি
সুবিধা যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় বা আপনি যদি আমাকে গালিও দিতে চান, কোনো সমস্যা নেই। আপনাকে জাস্ট আমি একটা কথা বলবো, আপনার বাসায় কিন্তু বোন আছে। আপনি যদি বিবাহ করেন, আপনি বিবাহ করার পরে হয়তো আপনিও কিন্তু একসময় কন্যার পিতা হতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি মনে হয় যে আমার যুক্তিগুলা, আমি যে 5টি যুক্তি উপস্থাপন করলাম, আমার যুক্তিগুলা অযৌক্তিক, তাহলে আপনি আমাকে গালি দিতে পারেন। কমেন্টে আমি দেখব আপনার গালিগুলা। আমি মানে নিঃসংকোচে আপনার গালিগুলো আমি হজম করে নিব। আমি শুধুমাত্র কাবিননামা বেশি করার কথা এজন্যই বলেছি, সেফটির কারণে। আর কাবিননামার একটি স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি বলে দিই, সেটি হচ্ছে যদি আপনার ডিস্ট্রিক্ট শহরে হয় তাহলে আপনি কাবিননামা করতে পারেন 5 লক্ষ টাকা। যদি গ্রাম অঞ্চলে হয় ওখানেও 5 লক্ষ টাকা, মানে শহর অঞ্চলে 5 লক্ষ টাকার উপরে করবেন, ডিভিশনাল অঞ্চলে 7 থেকে 8 লক্ষ টাকা, ঢাকার মধ্যে হলে 10-এর উপরে যাবেন। তো এটাই হচ্ছে মূলত একটা মেয়েকে পূর্ণাঙ্গভাবে সেফটি দিবে। অনেকে আবার দেখবেন যে কমেন্ট বক্সে এসে ধর্মের কথা শোনাবেন। ভাই, আমি প্রথমেই বললাম যে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু কথাটা বলিনি, আমি বলেছি কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে। তো এই সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমার এই যুক্তিগুলো আপনার কাছে ভালো না লাগে, আমাকে গালি দেন, সমস্যা নেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার বাসায় বোন আছে, মা আছে, এবং আপনি হয়তো ভবিষ্যতে কোনো কন্যার পিতা হতে পারেন। সেই দৃষ্টিকোণটা মাথায় রেখেই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।